নমস্কার বন্ধুরা। তো আজকে ছোটো মেয়ের জন্মদিন, তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সকাল 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 বলা ভুল হবে, আমি যদি ভিডিওটি একটু দেরিতেই শুরু করেছি। দেখো রোদ ঝলমলে একদম আকাশ, ভীষণ রোদ, ঠাটানো রোদ চলছে বাইরেটা। আর এখানে দেখো রান্নাবান্না করছি, পায়েস হয়ে গেছে বন্ধুরা। এখানে ভাজাভুজির আইটেম চলছে, এখানে 5 রকম ভাজা করব মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য। আর এখানে দেখো মাছের ঝোলের জন্য মাছ রেখেছি, সেটাও দেখাচ্ছি। আর এখানে দেখো এক পিস মাছ আমি আলাদা বাটিতে সরিয়ে রেখেছি। এই পেটির মাছটা ভাজা করে মেয়েকে ভাজার সঙ্গে 5 রকম ভাজা দেবো। পটল ভাজা হচ্ছে, ওদিকে রিফাইন্ড অয়েলে ভাজা হচ্ছে। এখানে রয়েছে আলু কাটা, টমেটো কাটা, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা। এগুলো আমি মাছের ঝোল করব বলে কেটে কুটে গুছিয়ে রেখেছি। সাথে দেখো পায়েস হয়ে গিয়েছে, 1 হাঁড়ি পায়েস। তো এখানে দেখতে পাচ্ছ আমি 2টো রেড কাউ দুধ দিয়ে এখানে 200 গ্রাম চালের আমি পায়েস রান্না করলাম। চলো পায়েসটা হয়ে গেছে। চলো এখানে রয়েছে ভাত আমার হয়ে গেছে। এখনও এই বেলার জন্য অল্প করে ভাত বানালাম, ওই বেলার ভাতটা ওই বেলাই করব। আর এখানে দেখো ছোটোজন কি করছে, ছোটোজন এখানে তো খেলাধুলা করছে। এদিকে দেখো আমি স্নান করে এই জামা কাপড়গুলো পরাবো, তার জন্য নতুন প্যান্ট আর নতুন জামা যেটা আমি কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে দেখেছিলাম। যারা এখনও দেখোনি তারা সেই ভিডিওটি অবশ্যই দেখো। নতুন কেনাকাটার ভিডিও, যেগুলো আমি মেয়ের জন্মদিনের উপলক্ষে যা কিনেছি সেটা একটা ভিডিও রয়েছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে এসো, গিয়ে আমার চ্যানেলে পেয়ে যাবে। আর এখানে দেখো তো যা কিনেছিলাম, তো দেখতে পাচ্ছ এগুলো সব ড্রাই ফ্রুট, এগুলো মানে টুকটাক যেগুলো দেবো আমি শুকনো প্লেটে সাজিয়ে। তো সে দেখো ছোটোজন বলছে মা একটু দেখাই বন্ধুদেরকে, তো মা তুমি দাঁড়াও। তো তার জন্য বললো বলে আমি দেখো এখানে অ্যালফালিবে লজেন্স রয়েছে, জেমস রয়েছে, চুপাচুপ রয়েছে, একটা চিপস রয়েছে, মামা ভুজিয়া রয়েছে, আর জেলি রয়েছে, বিভিন্ন রকমের সমস্ত হাজমোলাও ছিল। তো এই ছিল বিভিন্ন রকমের খাবার, এগুলো সমস্ত আমি ওকে দেবো সাদা প্লেটের মধ্যে গুছিয়ে দেবো আর আশীর্বাদের সময়। আর এখানে দেখতেই পাচ্ছ সব গুছিয়ে রাখছি আর কাজের মধ্যে দিয়ে সবটা করছি, একবারে রাধা মাধবে দর্শন করিয়ে দিলাম। আর চলো ইন্ডাকশান এখানে ডাল সিদ্ধ করছিলাম, তো ডাল সেদ্ধ করলাম, মুসুর ডাল। আর এখানে ভাজাভুজি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সব কিছুর মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর অবশ্যই তোমরা ভিডিও দেখে আমাদের এভাবে এগিয়ে নিয়ে যেও অনেক অনেক দূর। আর এভাবে আর এখানে দেখতে পাচ্ছ ছোটোজন এখানে ফিল্টার থেকে জল নিয়ে খাচ্ছে, বলছে মা বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও। আমি আবার কাপে করে জল খাচ্ছি, তো চলো তাই জন্য দেখো হাসাহাসি করছে, বলছে বন্ধুরা আমার বার্থডে আজকে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে বলছে। আর চলো তোমার দাদাভাই দেখো রান্নাঘরে এই পাখাটা ভীষণ ময়লা হয়ে গিয়েছিলো, তো সেটা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে। আর রান্নাঘরের পাখা মানে তো বুঝতেই পারছো ভীষণ ময়লা হয়ে গিয়েছিলো। ওই আমি রান্না করার সময় একটু লাগে, বুঝতেই পারছো যখন চরম গরম পড়ে তখন এই পাখাটা আমার ব্যবহার করতেই হয়। তো চলো তার জন্য পরিষ্কার করা হয়েছে। আর এখানে রান্নাবান্নার পর্ব চলছে। আর চলো আমি একটু আমাকে দেখিয়ে বললাম এটাই যে আজকে ছোটো মেয়ের জন্মদিন, তার জন্য কী রান্নাবান্না করি কী করি সেটা সবটাই তোমরা দেখতে পারবে। চলো আশীর্বাদ পর্যন্ত। তো আজকে তো দেখতেই পাচ্ছ এখানে রান্না হচ্ছে, ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছি, এদিকে ভাজা হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, এই 5 রকম ভাজা দিয়েছিলাম। তো মাছ ভাজা হচ্ছে, দেখো এখানে ভাজা প্রায় এখানে হয়েই এসছে, শুধু মাছ ভাজাটাই বাকি ছিল। ও তার সাথে একটা ঢ্যাঁড়স ভাজাটাও বাকি ছিল। তো চলো মাছ ভাজার পরে আবার ঢ্যাঁড়স ভাজাটা আমি ভেজে দিয়েছি। তো চলো পেটির মাছ দেখে একটা ওর জন্য মাছ ভাজা তুলে রেখেছিলাম ভেজে কড়া করে। আর এখানে প্রায় দেখো আমার হয়ে গেছে ডাল সেদ্ধ। তো ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে চলো এবার ছোটো জনের এক এক করে সবটাই দেখবে। ছোটো জনের জামা কাপড় গুছিয়ে রেখেছে, এখানে দেখো প্লেটে সমস্ত সাজিয়ে রেখেছে আমার বড় মেয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত সাজানো রয়েছে। আর ও তখনও ওর স্নান হয়নি, স্নান করাতে একটু বেলা হয়ে গিয়েছে, একার ওপরে সবটাই। তো বুঝতেই পারছো বন্ধুরা সংসারে সব কাজ করেও তার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম আর করছি। দেখো এভাবেই তোমরা দেখতে থেকো আমাদের এই ঘরোয়া ভিডিওগুলোকে, অবশ্যই গুরুত্ব দিও বন্ধুরা। আশা করি আমাদের তাহলে খুবই ভালো লাগবে আর অবশ্যই তোমাদের প্রিয় হয়ে উঠতে পারি সেটাই চেষ্টা করে যাব। আর চলো এখানে ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে, আর আজকে ঢ্যাঁড়স ভাজাটাও ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক খেয়ে দিয়ে বলেছিল। আর এই কিছু দেখতেই পাচ্ছ এখানে সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে, কটা চিংড়ি মাছ ছিল সেটাও ভেজে নিয়েছি। তার সাথে এখানে দেখো পেঁয়াজ আর আলু টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, তারপরে একটু আদা ঘষে দিয়েছি, আজকে আর আদাটা পেস্ট করে দিয়ে আদা ঘষে দিয়েছিলাম। আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মশলা কষিয়ে জল ঢেলে দেবো। আর এটাকে আজকে মাছের ঝোল বানাবো এটা দিয়ে। তো আজকে পাতলা করে মাছের ঝোলটা বানিয়েছিলাম। তো যেহেতু তো ভীষণ গরম বুঝতেই পারছো, তো তার জন্য দেখো এখানে তরকারি জল দিয়ে দিলাম, লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর এখানে জলও দেখতে পাচ্ছ
দই, তোমার দাদা ভাই এখানে মিষ্টি। দই মিষ্টি মেয়ের জন্য সমস্ত নিয়ে এসছে, আশীর্বাদের জন্য বাটা শাক রয়েছে, সব কিছু প্রদীপ রয়েছে। আমি সব আরো মাম্মামকে কেমন লাগছে সেটাই দেখো দেখাচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো ছোট জন্য স্নান কমপ্লিট তো দেখো, তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাম্মামকে পোজ দিচ্ছে। ঢং করছে। চলো চলো তা দেখো, এই দেখো ও আজকে এই জামাটা এই দেখো, red colour এর tip পরেছে, দেখো বন্ধুরা, দেখো red colour এর tip পরেছে। রেড কালারের একটা টিপ দিয়ে দিয়েছিলাম ব্লাউজ জামার সাথে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ও সাজটা কেমন হয়েছে জানিও। আর জিতেনের বার্থডে সেলিব্রেশনের সেই কেকটার ভিডিও তোমরা পাবে, সেটা আগামী শেয়ার করবো। এখানে সকাল থেকে রান্না স্যালাড আছে, তো চলো দেখো শসা টমেটো, রেখেছিলাম আমি তেলে। শসা। তো সেটাই দেখতে পাচ্ছ, ও নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে টমেটো বা শসা, ওইগুলোকেই ও দেখাচ্ছিল। আর এদিকে আমার দেখো ঝোলটা প্রায় ফুটে এসছে, দেখে নেবো একটু আলুটা সিদ্ধ হয়েছে কিনা, তারপরে মাছ ভাজা দিয়ে ঝোলটা নামিয়ে ঝোলটা দেখাচ্ছে দেখো। এখানে দেখো ভাজা হয়ে গেছে, কি ভাজা হয়েছে ও আবার সেটা বলবে বন্ধুরা তোমাদের সাথে। ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, তো পটল হয়তো ভাজা। তোমরা শুনতে পাচ্ছ পটল না, ভাজা আছে, সেটাই মাছ, মা কি কি ভাজা হয়েছে তার করলা ভাজা, তারপরে বেগুন ভাজা, এখানে আছে কি বলে যেন এটা, যাই হোক আমি দেখাচ্ছি কিন্তু দেখাবো একাই রান্না করছি, একা একাই দেখাচ্ছি। দিয়ে দিলাম মধ্যে। তো আজকে দুপুরবেলা রান্নার মেনুতে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, ডাল সেদ্ধ, আর সাথে ডাল ছিল আর মাছের ঝোল ছিল। তো এই ছিল, আর পায়েস ছিল। তো আজকে দুপুরে মেনুতে ছিল এই রান্না। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি রান্না বান্নাটা করছিলাম, তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে, অবশ্যই কোনো কিছু বলার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। তো দেখো মিষ্টি এখানে দেখতে পাচ্ছি, এটা এগুলো আমরা সাজিয়েছি আপনাদের ফেভারিট জিনিস। আর গোপালের প্রসাদ রেখেছি, আর জগন্নাথের মহাপ্রসাদ তো আমি সকালে আবারও স্নান করে নিয়েছে। এবার আরেকবার আমি প্রত্যেকবারই আমি এটা করে থাকি। আমার চলো, এই যে আমার গিফট বাড়িতে রয়েছে, গিফট রয়েছে, সেই জগন্নাথের মহাপ্রসাদ আমি মুখে দিয়ে থাকি। তো চলো, এটা একটা নিয়ম, আর দেওয়া আর এখানে রয়েছে আর ভালো হয়, তো মঙ্গল হয়। আর এখানে দেখো সমস্ত গুছিয়ে নিয়েছি। এখানে ধান দুপুর রাখা হচ্ছে, দেখো বড় কোল্ড ড্রিঙ্কস, জল, দই, এখানে আমি দেখিয়ে দিই, খাবার, এখানে আছে চন্দন, দেখিয়ে দাও, সমস্ত রয়েছে, সাথে রয়েছে এঁঠো, এপাশে রয়েছে এঁঠো, দেখবেন চলো মাম্মা বসে রয়েছে, দেখতেই পাচ্ছি। চলো, যে দিদি ভাইয়ের গিফট আমার তরফ থেকে ইনার ঢোকা তো এটাও ভালো লাগবে দেখাবো। আর তারপরে ছিল একটা স্কেচ পেন, আর যাই হোক স্কেচ করার সময় নয়, তবুও যাই হোক ওটা শখে দিলাম, কিনে দিয়েছি বার্থডে গিফট। আর দিদিভাই একটা স্কেচ পেন বড় দেখে একটা ড্রয়িং দিয়েছে, সেটাও তোমরা সবই পরে দেখতে পারবে কি কি দিয়েছে। এদিকে ও বাবা ওকে চন্দন পরিয়ে দিল, চন্দন পরিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। তো দুপুরের পর্ব চলছে এখন, দেখো একা একাই সবটা দুপুরে সামনে করলাম একা একাই। তো কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে অবশ্যই বন্ধুরা। ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখো। তো চলো, এখানে দেখো শাক বাজিয়ে দেবো, আমি এক হাতেই আশীর্বাদ করবো আর এক হাত দিয়েই শাক বাজিয়েছিলাম। যাই হোক, কেউ নেই তো বুঝতেই পারছো, এবছর দাদু দিদা আসতে পারে, ভালো করে বসো, ভালো করে বসো, যে পায়েস খাচ্ছে পরে এসেছিল। আর এখানে দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো ওখানে আশীর্বাদের পর্ব চলছে। প্রথমে ওর বাবা আশীর্বাদ করলো, তো তার সামান্য একটু জল খাইয়ে দিল, পায়েস খাইয়ে দিয়েছে, আর ধান দুপুর দিয়ে আশীর্বাদ করলো, প্রদীপের তাপ দিল। আর এদিকে চলো সমস্ত সব রাখা হয়েছে, ওর সব পছন্দের জিনিস আজকে। তো যাই হোক, ও খুব ভালোবাসে গেমস খেতে, তো যা যা ভালোবাসে সেগুলো সব দিয়েছি আগের দিন, সবটাই কিনে গুছিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। ভালো করে বসো, দেখতেই পাচ্ছ দুপুরে ভালো করে বসতে আসো, খাওয়া হবে। তো চলো আগে ও খেয়ে নিক, তারপরে আমরা এক এক করে প্রত্যেকে খেয়ে নেবো। তো চলো দেখো, ওর বাবা ওকে আশীর্বাদই দেবে, তার জন্য ওর বাবা আনতে গেছে আশীর্বাদই, তার জন্য দেখতে পাচ্ছ ও মুখে হাত দিয়ে বলছে মুখ ঢাকা লোকটা দিল দেখো। আর চলো, ওকে 21 টাকা বাবা হাতে দিয়েছে, মাম্মাম দেখাও, ভালোবেসে। আর এই 21 টাকা পেয়েছে, বললো মা তুমি রেখে দাও। চলো ক্যাডবেরি খাওয়ার জন্য। হ্যাঁ চলো
দেখতে পাচ্ছ 1 টাকার কয়েন। হ্যাঁ, আগে ভাগ করো। বন্ধুরা দেখো আজকের ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে চলো লাইক কমেন্ট করবে। আর এই যে দেখি চন্দন, আমি প্রথমেই চন্দন দিয়ে নেব, চন্দনটা দিয়ে নিচ্ছি, চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো ধান দুব্য দিয়ে জোকার দিয়ে আর অবশ্যই শাঁখ বাজিয়ে ওকে আশীর্বাদ করেছি আজকে আমি। দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরের ন্যায় যেমনটা করতে হয় আর কি তেমনই করেছি। তো চলো আজকে আমার একটু চাপ হয়ে গেছে জানো বন্ধুরা, যেহেতু বৃহস্পতিবারের পুজো, তার সাথে ঘরের সমস্ত রান্না বান্না মেয়ের পিছনে করা, তো সব কিছু মিলিয়ে ভীষণ একটা চাপ হয়ে গেছে আমার। তো যাই হোক আর কি করব, বছরে একটা দিন করতে তো হয়ই বন্ধুরা, ছেলে মেয়েদের জন্য তো এইটুকু করতেই হবে। তো চলো আর কি করা যাবে, চলো দেখতেই পাচ্ছ এখানে দেখো আশীর্বাদ করছে। এবার আমি করা হয়ে গেল আমার, তো শাঁখ বাজিয়ে দিলাম। আর দেখো ওকে একটু পায়েস আর একটু দই খাইয়ে দেখে ফোঁটা দিয়ে দিয়েছিলাম। চলো প্রদীপের তাপ দিয়ে দিচ্ছি, আশীর্বাদ করে দিলাম। তো চলো দেখতে পাচ্ছ ও ভীষণ খুশি। আর এইসব সমস্ত ও মানে এই সমস্ত ব্যাপার রিচুয়ালগুলো ও ভীষণ ভীষণ ভালো লাগে। ছোটো জনেরই ওর কথাই বলছি, ও তো প্রথমেই আসন পাতার সঙ্গে সঙ্গেই ও বসে পড়েছিল, তো আশীর্বাদ হবে তো সেটা ভেবেই। আর এদিকে চলো আমার গিফট ড্রয়িং পেন্সিল, সাথে রয়েছে একটা ফ্রক। তোমরা দেখিয়েছিলাম ভিডিওতে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে এসো। যারা ড্রয়িং দেখোনি আমার ভিডিও যে কী কী কেনাকাটি করেছিলাম, তো চলো সেই ভিডিওতে এই জামাটা সেটা অবশ্যই দেখিয়েছি, যারা দেখো তারা অবশ্যই দেখে। এখানে চলো রং পেন্সিল, এইটাও কিনতে চাইছিল, এটা আমার তরফ থেকে ছোট্ট মিনি একটা দিয়েছি। আর তার সাথে দেখো এখানে একটা ফ্রক দিয়েছি স্কাই কালারের। আর এদিকে চলো দই আর একটুখানি পায়েস খাইয়ে দিলাম, আর একটু দইয়ের ফোঁটা আমি ওকে কপালে দিয়েছিলাম। তো চলো দেখতেই পাচ্ছ কত সুন্দর মুখটা ভালো লাগছে। জগন্নাথের মহাপ্রসাদ, তো চলো এটাকে দেবো, আমি প্রত্যেকবার দিয়ে থাকি মহাপ্রসাদ, যেটা আমি তোমাদের বললাম প্রত্যেকবার আমি প্রত্যেকেই যারই জন্ম রয়েছে এটা কেন বা শুভ কাজ হোক না কেন তখনই আমি এটা মুখে দিয়ে থাকি। তো চলো এটা আমি রেখে দিয়েছিলাম। চলো এটা ও দেখছে চালটা কেমন খড়খড়ে, কিন্তু চালটা তো ভগবানের প্রসাদ, চলো প্রসাদ, তো এটা শুভ, মুখে দেওয়া খুবই ভালো মঙ্গল জিনিস, খুব খুব ভালো জিনিস ব্যাপারটা। আর বড়জন এখানে আশীর্বাদ করছে, তার জন্য দেখো ওকে বললাম আশীর্বাদ করবে, বললো তাহলে করে নে, পায়েস খাইয়ে দাও। চলো একটু ও পায়েস খাইয়ে দিচ্ছে, দিদিভাই খাইয়ে দিচ্ছে পায়েস, দেখতেই পাচ্ছ। ওর গিফট দেবে, তার জন্য গিফটটা পাশে রেখে বসেছিল। তো চলো বিকালের ভিডিও তোমরা অবশ্যই পাবে, একটু অপেক্ষা করবে তো অবশ্যই তোমরা পেয়ে যাবে। খাইয়ে দাও। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে দেখো মিষ্টি কেমন। আগামীকাল যেহেতু রিচার্জ শেষ হয়ে যাওয়ার কথা, তো জানি না আমি আগামীকাল তোমাদের ভিডিও দিতে পারবো কিনা। তো যাই হোক তবু না পারলে আগামী দিন, না পারলে আগামী পরশু দিন অবশ্যই তোমরা ভিডিও পেতে তরফ থেকে একটা ড্রয়িং পেন্সিল। চলো এখানে দেখো আজকের দিনটা এভাবেই কাটলো। তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। এটা টসি ভিডিওটা শেষ করব, কিন্তু ওকে বল একটুখানি কিছু ভাজা, এবার এগুলো সরাতে হবে তো, একদম এদিকে পাক চুকিয়ে নেওয়ার পর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ও এখন খেয়ে একটু ভেন্ডি ভাজা, চলো একটু ভেন্ডি ভাজা মুখে দাও। বললো মা একটু মুখে দেবো, তো ভাত দিয়ে একটু ভেন্ডি ঢেঁড়স ভাজা খাইয়ে দেখো বন্ধুরা। চলো ও খেয়ে দেখছে, বলছে মা খুব সুন্দর হয়েছে। আমার দিকে দেখা, মোবাইলটা দেখা, আমি বলে দিচ্ছি পুরোটা যদি আমার খেতে চলো পারো বন্ধু ভিডিওটি এখানে শেষ করছি। ভালো চলো থেকো, সুস্থ থেকো। আজকে আজকে দিনটা এভাবেই কাটালাম, এখানেই শেষ করব। তাই তো আমি বলেছিলাম, তারপরে যখন দেখলাম ও দাদুদিদা এসছে, আসবার কথা আমার ছিল আবার ছিল না। তো যাই হোক এমন একটা ব্যাপার ছিল। তো চলো দাদুদিদা এসে গেছে, তার মধ্যে আশীর্বাদ করবার জন্য এখানে আশীর্বাদের আবার সমস্ত সব গুছিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো চলো আবারও মেয়েকে আশীর্বাদ করবো। আর ও তো ভীষণ খুশি, দাদুদিদা ওকে আশীর্বাদ দিয়ে দিল। তো তার দেখতেই পাচ্ছ গিফট পেয়েছে। তো চলো দেখতে পাবে এক এক করে ভিডিওতে, সবটাই দেখো। তো আজকে এভাবেই দিনটা কাটলো। তো চলো সকাল থেকে দুপুর পর্যন্ত আশীর্বাদ, মানে সকালে কি কি করলাম, দুপুরে আশীর্বাদ, সবটাই ও দেখালাম। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে দেখো ওখানে আশীর্বাদ করা হলো, ওকে মিষ্টি মুখ করে দিল মা। তারপরে দেখো ওখানে দেখতে পাচ্ছ, ও দেখো দেখতেই পাচ্ছ এখানে ওকে জল খাইয়ে দিল দিদুন, দেখতেই পাচ্ছ। আর এখানে চলো শাক বাজিয়ে নেবে। আর চলো এক এক করে সবটাই দেখতে পাচ্ছ এই ভিডিওতে। চলো এখন এবার দাদু আশীর্বাদ করবে, দাদু বসে পড়েছে, দাদু আশীর্বাদ করছে। তো চলো এক এক করে আশীর্বাদ পর্বটা এইভাবেই শেষ করলাম আজকে, দেখে নাও। তো চলো আজকে ও আশীর্বাদই পেয়েছে, তার জন্য ও ভীষণ ভীষণ খুশি, তার সাথে গিফট, আর ও ভীষণ লজ্জা পাচ্ছে দেখো। তো যাই হোক
দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এই লাল জামাটা পরে একদম পচা লাগছিল যদিও আজকে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আশীর্বাদ করে দেওয়া হচ্ছে। তারপরে আর সবথেকে বড় কথা, বড়দের আশীর্বাদই হচ্ছে সবথেকে বড় কথা বন্ধুরা। সবথেকে বড় কথা হলো কোনো উপহার গিফটটা হচ্ছে বড় কথা নয়, আশীর্বাদটাই হচ্ছে সবথেকে বড় কথা, যেটা বড় পাওয়া। তো বড়দের থেকে সেটা অবশ্যই জীবনে একটা দরকার হয় প্রত্যেকেরই। তো চলো, ও খেতে পাচ্ছিল না, মুখের মধ্যে ঢোকানো ছিল খাবার। তো চলো এক এক করে, দেখতে পাচ্ছ ওকে জল খাইয়ে দেওয়া হলো, পায়েস, একটু দই খাওয়ানো হয়েছিল, সাথে একটু মিষ্টি, আর যে আশীর্বাদী দিয়েছিল দাদু, তো দাদুর আশীর্বাদীটা নিয়েও খুব খুশি। হ্যাঁ চলো, এখানে দিদুন দিয়েছে ওকে, দিদুনের গিফট, দিদুন দাদু দুজনেরই গিফট এটা অ্যাকচুয়ালি। তো চলো, গিফটের থেকেও বড় কথা হলো আশীর্বাদী। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।